প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে তোমাদের স্কুলে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 4, বিষয় অঙ্ক, পূর্ণমান 20, সময় 40 মিনিট। দাগ নম্বর 1, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর করতে হবে। 1 গুণ 4 সমান 4। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% আসবেই। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1346 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ড্যাশ এবং 6-এর প্রকৃত মান ড্যাশ। উত্তর, 1346 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান 40 এবং 6-এর প্রকৃত মান 6। পরের প্রশ্ন, 2 সপ্তাহ 4 দিন সমান কত দিন? উত্তর, 2 সপ্তাহ 4 দিন সমান 2 গুণ 7, অর্থাৎ আমরা জানি 1 সপ্তাহ মানে 7 দিন। তাই 2 সপ্তাহকে 7 দিয়ে গুণ করলে দিন পাওয়া যাবে, যোগ 4। 7 দুগুণে 14 যোগ 4 দিন, 14 দিন যোগ 4 দিন সমান 28 দিন। পরের প্রশ্ন, ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে এবং অধক্রমে মানে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। উত্তর, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 1237, 1327, 2399 এবং 2934। নেক্সট, অধক্রমে সাজিয়ে পাই 2934, 2399, 1327 এবং 1237। পরের প্রশ্ন, সন্ধ্যা 7টার সময় 24 ঘন্টার ঘড়িতে সময় কত দেখাবে? উত্তর, 12 যোগ 7 সমান 19টা, অর্থাৎ সন্ধ্যা 7টার সময় 24 ঘন্টার ঘড়িতে 19টা দেখাবে। পরের প্রশ্ন, 765 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত হবে? উত্তর, 5-এর স্থানীয় মান সমান 5 এবং 5-এর প্রকৃত মান 5। 5-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য হবে 0। পরের প্রশ্ন, 2, 3, 5 এবং 0 দ্বারা গঠিত 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি কত হবে? উত্তরটি দেখে নাও, 2035। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। নেক্সট কোশ্চেন, কোন মাসে দিন সংখ্যা পরিবর্তিত হয়? উত্তর, ফেব্রুয়ারি, কেননা আমরা জানি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 28 দিনে। তবে যে বছর অধিবর্ষ বা লিপ ইয়ার হয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন পরিবর্তিত হয়ে 29 দিনে হয়। নেক্সট, দাগ নম্বর 2, কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা পাশে লেখো। ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে বড় হয়। উত্তর, মিথ্যা। নেক্সট কোশ্চেন, ভাজ্য সমান ভাগশেষ গুণ ভাজক যোগ ভাগফল। উত্তর, সত্য। নেক্সট, গুণ্য ও গুণক পরস্পর স্থান পরিবর্তন করলে গুণফল একই থাকে। উত্তর হবে সত্য। নেক্সট কোশ্চেন, লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসে 5টি সপ্তাহ হয়। উত্তর, মিথ্যা। নেক্সট কোশ্চেন, 2 ডজন কলার দাম 72 টাকা হলে 12 জোড়া কলার দাম হবে 72 টাকা। উত্তর, সত্য। নেক্সট, দাগ নম্বর 3, বিয়োগফল নির্ণয় করো। 1 গুণ 2 সমান 2। প্রথম কোশ্চেন, 6 বছর মাইনাস 2 বছর 6 মাস 12 দিন। উত্তরটি দেখে নাও, 6 বছর 0 মাস 0 দিন, 2 বছর 6 মাস 12 দিন। শূন্যকে আমরা 30 দিন ধরে নেব, 30 থেকে 12 বাদ দিলে 18 দিন। 0 মাসকে আমরা 11 মাস ধরবো, 11 থেকে 6 মাস বাদ দিলে 5 মাস। 6 বছরকে আমরা 5 মাস ধরবো, 5 বছর থেকে 2 বছর বাদ দিলে 3 বছর, অর্থাৎ উত্তর হবে 3 বছর 5 মাস 18 দিন। পরের প্রশ্ন, 7 বছর 11 মাস 20 দিন থেকে 4 বছর 8 মাস 17 দিন বাদ দিতে হবে। উত্তরটি দেখে নাও, উত্তর হবে 20 থেকে 17 বাদ দিলে 3 দিন, 11 মাস থেকে 18 মাস বাদ দিলে 3 মাস এবং 7 বছর থেকে 4 বছর বাদ দিলে 3 বছর, অর্থাৎ উত্তর হবে 3 বছর
মাস 3 দিন। নেক্সট দাগ নম্বর 4, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, তোমার শ্রেণীতে 29 জন ছাত্রছাত্রী, প্রত্যেককে 20টি করে রং পেন্সিল দিয়ে তোমার কাছে আরো 10টি রং পেন্সিল রইল। তোমার কাছে প্রথমে মোট কতগুলি রং পেন্সিল ছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি দেখে নাও। একজন ছাত্রছাত্রী পায় 20টি রং পেন্সিল, 29 জন ছাত্রছাত্রী পায় 29 গুণ 20 সমান 580টি রং পেন্সিল। নেক্সট অংশে লিখবে, আমার কাছে আরো 10টি রং পেন্সিল রইল। অতএব উত্তর হবে, আমার কাছে প্রথমে মোট রং পেন্সিল ছিল 580 যোগ 10 সমান 590টি। পরের প্রশ্ন, সৌভিকের বয়স 10 বছর ও তার ভাইয়ের বয়স 7 বছর। তাদের দিদির বয়স ধরলে 3 জনের গড় বয়স হয় 11 বছর। তাদের দিদির বয়স কত? উত্তরটি দেখে নাও। 3 জনের মোট বয়স 11 গুণ 3 সমান 33 বছর। অতএব তাদের দিদির বয়স 33 মাইনাস 10 যোগ 7 সমান দিয়ে লিখবে 33 মাইনাস 10 এবং 7-এ 17। 33 থেকে 17 বাদ দিলে 16 বছর, অর্থাৎ তাদের দিদির বয়স হলো 16 বছর। পরের প্রশ্ন, গোপাল কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। গোপাল কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন? উত্তরটি দেখে নাও। গোপাল কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা বিক্রি করেছেন, তাহলে রজনীগন্ধার মালা থেকে প্রাপ্ত টাকা 25 গুণ 36 সমান 900 টাকা। এছাড়া 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করেছেন, তাহলে গাঁদা ফুলের মালা থেকে প্রাপ্ত টাকা 4 গুণ 5 সমান 20। অতএব গোপাল কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট টাকা পেলেন 900 যোগ 20 সমান 920 টাকা। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, তোমার বর্তমান বয়স 10 বছর 4 মাস 6 দিন। তুমি তোমার ভাইয়ের চেয়ে 3 বছর 8 মাস 28 দিনের বড়। তোমার ভাইয়ের বর্তমান বয়স কত? হিসাব করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা নিজেরাই করে নেবে। নেক্সট কোশ্চেন নম্বর 5, বিকাশবাবু একটি ব্যাগ 310 টাকায় তৈরি করেন এবং 390 টাকায় বিক্রি করেন। এরকম 1 ডজন ব্যাগ বিক্রি করে বিকাশবাবু কত টাকা বেশি পাবেন? পরের প্রশ্ন, সুপ্তির বয়স 9 বছর 8 মাস। সুপ্তির দাদা সুপ্তির চেয়ে 3 বছর 9 মাসের বড়। সুপ্তির দাদার বয়স কত? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই অঙ্ক সাবজেক্টে 20-তে 20 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে রেডি করে নাও। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, অমিয় বাবুর একটি ব্যাগ তৈরি করতে খরচ হয় 290 টাকা, কিন্তু একটি ব্যাগ তিনি 380 টাকায় বিক্রি করেন। এরকম 1 ডজন ব্যাগ বিক্রি করে অমিয় বাবু কত টাকা বেশি পান? হিসাব করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি অঙ্ক মোস্ট ইম্পর্টেন্স, তাই পরীক্ষার আগে প্রত্যেকটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নাও।